হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেই দিনকে ছিল আমার স্টুডেন্টের এক্সাম ডে, আর সেই দিন আমার কোনো রকমের ভ্লগ বানানোর কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য আমি প্রথম থেকে একদমই ভিডিও ক্লিপস নিইনি। তবে আমার স্টুডেন্টই আমাকে মনে করিয়ে দিল যে কি হলো, তুমি আজকে ব্লগ বানাবে না? সেই উপলক্ষে আমি আবার ব্লগটাকে স্টার্ট করি। আর ও আজকে আউটডোর শ্যুট করবে বলে ডিসাইড করে নিয়েছিল। আজকের মডেল ছিল আমারই বান্ধবী দেবী। তাই ওর মেকআপ শেষ হওয়ার পর আমাদের বাড়ি থেকে যেটা সবচেয়ে কাছে সুন্দর একটা লোকেশন আছে, সেটা হচ্ছে অনুকূল মন্দির। সেখানেই চলে গেছিলাম আজকে শ্যুটটা করতে। এই জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে, মোটামুটি কি একেবারেই ফাঁকা থাকে এটা সবসময়। আর আমরা তো এসে দেখছি যে মন্দির তালা মারা, খুলতেই পাচ্ছি না কিছুতে। এদিকে তো আমাদের মাথায় টেনশন ধরে গেছে। তবে দাদা মানে প্রিয়ার হাজবেন্ড, ও এসে পরে দেখলো যে না, মন্দির খোলাই আছে। তারপরে তো আমরা চলে এলাম ভেতরে শ্যুটটা করার জন্য। আজকেও দেবীর উপর করেছিল রিসেপশন ব্রাইডের একটা সাবেকি লুক, যেহেতু এদের সিঁদুরটা খুবই দরকার ছিল। তবে সিঁদুর যেহেতু পরা যাবে না, আর আবির আমার বাড়িতে ছিল না, সেজন্য লোকেশনে আসার আগে রাস্তা থেকে কিনে নিয়ে এসেছিলাম আবির। সেটাকেই সেট করে এদিকে শুট শুরু হয়ে গেছে। আর আজকের আমাদের ফটোগ্রাফার হচ্ছে প্রসেনজিৎ দা, আমাদের মেকআপ আর্টিস্টেরই হাজবেন্ড। দাদা কিন্তু আগে ফটোগ্রাফির কাজও করতো, তো আমাদের মেকআপ আর্টিস্টের ভালোই হয়েছে। সে যাই হোক, এদিকে এনার কাণ্ড দেখো। এনার যে শুট হচ্ছে সেটার তো ওনার কোনো হেলদোলই নেই। উনি নিজের মতো ফোন দেখছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো দিকে কোনো ধ্যান নেই। আমি তো আমাদের সাথে বেশ কিছু ছবি শেয়ার করছি। এটা ওর প্রথম কাজ ছিল, তাও আবার ডাস্কি স্কিন টোনের ওপর। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রথম কাজ হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে তোমাদের মতামতটাও ভীষণ ম্যাটার করে। তোমাদের যদি এই কাজটা বেশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের যে কোনো স্পেশাল দিনের জন্য অবশ্যই বুক করতে পারো। এই দেখো, আমাদের লোকেশনের যেহেতু খুব কাছে অনুষ্মিতার অফিস, তাই ওকে ফোন করেছিলাম আর ম্যাডাম চলেও এসছে। এসেই তো নিজের স্কিল প্রদর্শন করতে শুরু করে দিয়েছি। ভালোই ছবি তুলেছে। এরপর বিজনেস ছেড়ে চাকরি বাকরি ছেড়ে ফটোগ্রাফিতে জয়েন করবে। সে যাই হোক, এই লোকেশনটা না আমার বড্ড প্রিয় হলেও এখানে আমি এখনো পর্যন্ত শুট করতে আসিনি, কারণ আমার একটু ভয়ও লাগে। একে তো এখানে একেবারে লোকজন আসে না, তার ওপর মন্দিরের পেছন জায়গাটা ভীষণ ভুতুড়ে টাইপের। মানে এই মন্দিরে তুমি ইজিলি যে কোনো হরর মুভি শুট করতে পারবে, বেশ ভালো লাগবে। তবে দেখতে বেশ সবুজে ঘেরা, জায়গাটা সুন্দর। যাই হোক, সেই সব ছাড়ো, এদিকে আমার স্টুডেন্টের কাজ দেখো। ও হ্যান্ড ফ্যানটা দিয়ে আমার ফোনকে হাওয়া করছে। ফোন নাকি গরম হয়ে গেছে, সেই জন্য ঠান্ডা করবে। যাই হোক, শুট শেষ করে আমরা চলে গেছিলাম একটু বাজারে ঘুরতে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার তো মজাই আলাদা। তাই আমরা চা খেতে চলে গেছিলাম রোহিত, ও আমার সম্পর্কে কাকা হয়, ওর দোকানে, যেটা মিয়মোড়ের একদমই পাশে। এখানে কিন্তু তোমরা চায়ের সাথে টাও পেয়ে যাবে, তাই গিয়ে ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা।